এই নির্বাচনকে তো আমরা সবাই প্রত্যাখ্যান করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচনের সমস্ত ফলাফল এবং মেয়র যারা ছিলেন সবাইকে তো পদচ্যুত করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখানে একটা নৈতিকতার প্রশ্ন তো অবশ্যই আছে যে যেহেতু আমি পুরো নির্বাচন ব্যবস্থাটাকে বাতিল করলাম, সেখান থেকে যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে বিজয়ী ঘোষণা করা হলো, তিনি আবার ক্ষমতায় বসলেন, তখন এটা কিন্তু একটা নতুন একটা বিতর্কের সৃষ্টি করে। তাহলে আমি যে নির্বাচনটাকেই বাতিল করে দিলাম, এতগুলো মেয়র যারা ছিলেন, যারা আমরা যাদেরকে বলেছি ফেক ভোটের মাধ্যমে ইলেক্টেড হয়েছে, সুতরাং এদেরকে বাতিল করে দেওয়ার পরে ওই যে আদালতের যে রায়টা হয়েছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। এবং পর্দার অন্তরালে তখন কিন্তু অনেকগুলো আলোচনা হয়েছে যে এটা কিভাবে আসলো এই রায়টা। দেখেন, ইমিডিয়েটলি যারা বিভিন্ন বিচার প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন, যে সমস্ত বিচারকেরা যুক্ত ছিলেন, তারা কিন্তু ম্যাক্সিমামই ছিলেন পতিত ফ্যাসিবাদের মানে সমর্থকেরাই ছিলেন। আমি জানি না, আমি ওই ভদ্রলোকের নাম জানি না যিনি এই রায়টা দিয়েছেন। হতে পারে যে এই জটিলতা তৈরি করার জন্য এই ধরনের একটা রায় দেওয়া হয়েছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে সেখানে যখন দেয়া হলো তখনও কিন্তু এই প্রশ্নটা উঠেছিল যে চট্টগ্রামের মেয়র উনি ডাক্তার শাহাদাত হোসেন, উনি আমাদের সহকর্মী, উনি আমাদের রাজনৈতিক বন্ধু। তো ওনার এই মেয়রের এই দায়িত্বটা পালন করাটা বা দায়িত্ব অধিষ্ঠিত হওয়াটা ঠিক হয়েছে কিনা। বিএনপি এই জায়গাটাকে এভাবে নিয়েছে যে যেহেতু নির্বাচনটা হয়েছে কিছুটা মানে নির্দলীয়ভাবে, সুতরাং এটা ব্যক্তির উপরে ছেড়ে দিয়েছে। এখন একইভাবে কিন্তু একই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও উনি এখন আদালতের দ্বারা উনি নির্বাচিত হয়েছেন। এখানে আবার আরেকটা নতুন জটিলতা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে ওনার মেয়াদ আর বেশি দিন নাই, মানে ওই মেয়রের মেয়াদটা শেষ হওয়ার পথে। এখানে সব কথার মূল কথা হচ্ছে আইন যেহেতু নির্দেশনা দিয়েছে, কোর্ট যেহেতু অর্ডার দিয়েছে, সুতরাং আমরা একটা জায়গায় আসতে পারি যে কোর্টের অর্ডার আছে, এটা একটা বড় ম্যান্ডেট যে কোর্টের অর্ডার আছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু নৈতিকতার প্রশ্নকে তো আপনি কোর্ট দিয়ে সামলাতে পারবেন না। এই প্রশ্নটা আসবেই যতবারই হোক। যেমন আপনার মনে থাকার কথা, 2018 সালের নির্বাচনে বিএনপি যখন নির্বাচন বর্জন করেছিল, প্রত্যাখ্যান করেছিল, এবং তখন যখন তাদের 6 জন বা 7 জন এমপি যখন ইলেক্টেড হয়েছিল, তখন কিন্তু একটা বিরাট বিতর্কের বিষয় ছিল, যেখানে মির্জা ফখরুল সাহেব নিজেই রিজাইন করেছেন। উনি কিন্তু এমপি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন নাই। পরে ওই ওনার আসনেই কিন্তু আবার রি-ইলেকশন হয়েছে এবং সেখানে আবার বিএনপি লোকেরাই নির্বাচিত হয়েছেন এবং উনি পার্লামেন্টের মেম্বার হিসেবে জয়েন করেছেন। এটা নিয়ে কিন্তু তৎকালীন সময়ে খুব বিতর্ক হয়েছে এবং এই বিতর্কের রেশ কিন্তু তখনই কেটেছে বিএনপি যখন ওই পার্লামেন্ট থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছে। সুতরাং আমি এই জায়গাটা স্পষ্ট করে বলতে চাই যে নৈতিকতার প্রশ্নে এখানে ডাক্তার শাহাদাত কিংবা ইঞ্জিনিয়ার ইশরাকের যেই না মানে আবার মেয়র হিসাবে পদে বসা বা ওই দায়িত্বটা পালন করাটা এখানে একটা প্রশ্ন তৈরি করবে।